জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। আমি মানে দর্শকদের কাছে আমি যেহেতু দুটো গান, সেই দুটো গান সুপুত্র এবং পিতা তারা গাইবেন বলে আজকে আমাদেরকে বলেছেন, এই সম্মাননা দেওয়ার আগে আমি প্রথমে দিব্যেন্দুদা হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে একটা আবদার করব। বলুন। এমন একটা গান যেটা মন, আত্মা, শরীর সমস্ত কিছু যেন পুলকিত হয়ে উঠবে। তো আমি একটা ঐতিহাসিক গান শোনাই। ঐতিহাসিক ইন দ্য সেন্স, আমার কাছে এটা খুব গর্বের ব্যাপার। আমার ঠাকুরদার নবনী দাস, যিনি রবীন্দ্রনাথের খ্যাপা বাউল ছিলেন, তো তার একটি গান সুর এবং কথা থেকে আমাদের কবি আর কি তার একটি বিখ্যাত গান রচনা করেছিলেন, সেইটা শোনাচ্ছি। এবং তারপরে যেহেতু ঠাকুর এই গানটা সুর এবং তার ভাবনা নিয়েছিলেন, তার জন্য রবীন্দ্র ঠাকুর একটি বাউল গান লিখেছিলেন, যেটা কিন্তু গীতাঞ্জলিতে পাবে না। যেহেতু আমাদের বাউল গানে এই পদকর্তার নাম থাকে, সেখানে আছে ঠাকুর রবি বলে, তো এটা উনি গাইবেন। হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, ও আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই। আমার নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি নিত্য কল্পতরু, নিতাই প্রেম দাতা জগতের গুরু, একলা নিতাই, ও নিতাই প্রেম দাতা জগতের গুরু, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই। আমার নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি যদি মনে করে নিতাই গৌর দিলেও দিতে পারে, একলা নিতাই, ও নিতাই গৌর দিলেও দিতে পারে, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই।
নহবরূপ ওরে ডাকলে নিতাই গৌর বলে নিতাই নহবরূপ নবরস বিহারী নিতাই খেনক পুরুষ খেনক নারী একলা নিতাই ও নিতাই খেনক পুরুষ খেনক নারী একলা নিতাই। এবার কবি কি বলছেন? যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। জয় গুরু জয় জয় গুরু জয় গুরু। বড্ড তাড়াতাড়ি আজকের এই সন্ধ্যা শেষ হয়ে যাবে, কিন্তু সমস্ত কিছুরই হয়তো একটা শেষ থাকে, কিন্তু শেষটা সুন্দর করতে হবে আমাদের। এই এত দৌড়াদৌড়ির মধ্যে শেষটা যদি সুন্দর হয়, এবং একেবারে যার জন্য আমরা অপেক্ষা করছিলাম, 92 বছর বয়স। আমি শুধু দর্শকদেরকে একবার জানানোর জন্য বলবো, দিব্যেন্দুদা যদি বলে দেন যে বাউল সম্রাট পূর্ণদাস বাউল, যিনি এখন এই মুহূর্তে বসে রয়েছেন, সারা বিশ্বে কাদের কাদের সাথে ঠিক অনুষ্ঠান করেছেন, তারপরে আমরা শেষ গানের দিকে যাব। উনি ধরুন 165টা দেশ উনি ট্রাভেল করেছেন, এবং সব থেকে বড় কথা আমরা যেটা বলি না যে ভাষা আন্দোলন ভাষা আন্দোলন, তো এই আমরা বাবা সেই আজকে থেকে না 60-এর দশক থেকে বাংলাতে সারা পৃথিবীতে তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি, এবং বাবা পারফর্ম করেছে যাদের সাথে যেমন বব ডিলান, পিটার পল মেরি, ডক্টর জোন্স, জন বাজ, বব মার্লি, মিক জেগার, এদের সাথে আমিও প্রায় ম্যাডোনা শ্যাগি এদের সাথে আমি অনুষ্ঠান অদ্ভুত ভাবে মানে এই সোকল্ড এখন আমরা ভাবি, এটা নিয়ে আমরা বারবার শো করি যে আমেরিকান যা কিছু সেটাই ভালো, আর আমেরিকানরা সবচেয়ে বেশি পূর্ণদাস বাউল এবং দিব্যেন্দু দাস বাউলকে নিয়ে এসে ওদের দেশে আমাদেরকে সেলিব্রেট করেছে, বাংলাকে সেলিব্রেট করেছে। আশ্চর্য, দেখুন আমেরিকাতে স্যান ডিয়েগোতে আমাদের একটি একাডেমি ছিল, পূর্ণদাস বাউল একাডেমি, কিন্তু আজ অব্দি আমরা ভারতে বা পশ্চিমবাংলাতে কোনো একাডেমি করে উঠতে পারলাম না। চলুন আরম্ভ করি, চলুন।
ইয়ার বেলিকুল নন্দন কাননে গোরা পারি যাহাতের নিতে যদি সে ফুল ওঠে চিতে ফুটিলে ফুটিতে পারে বলি ফুটিলে ফুটিতে পারে নয়ন আমার চরণ বল রাঙা চরণ রাঙা চরণ ঠাকুর রবি বলে পুরুষ নারী ওই পদে রাখো রাখো হরি ওই পদে রাখো রাখো তুমি বুঝিব বলো চরণ রাঙা অসাধারণ। 92 বছর বয়সে আপনারা কি করবেন আমি জানি না, কিন্তু 92 বছর বয়সের লিভিং লেজেন্ড আমাদের সামনে নিজের সেরা পারফরমেন্সটা দিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি এবার বাকি প্রত্যেককে ডেকে নিতে চাই এবং আমাদের সেই মুহূর্ত যার জন্য আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার এবং সম্মাননা দিতে চাই বাউল সম্রাট পূর্ণেন্দু বাউলকে। সন্তু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।